গুড মর্নিং ফ্রেন্ডস, পিঙ্কি অ্যান্ড আর প্রসপারাস লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি জলদাপাড়া জিপ সাফারি করতে। তো আমি সকালবেলা চলে এসেছি, ভোরবেলা এখান থেকে আমরা টিকিট কাটবো, তারপরে আমাদের টাইমিং দিয়ে দেবে ওরা, সেই টাইমিং অনুযায়ী যাব। অনলাইন এবং অফলাইন দুভাবেই টিকিট কাটা যায়। আপনারা প্লিজ একটু আমার ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন, আমি এর সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে জলদাপাড়া বুকিং কাউন্টার, জলদাপাড়া জঙ্গল সাফারির বুকিং কাউন্টার। এখান থেকে হচ্ছে টিকিট বুক করা যায়, এখান থেকে টিকিট বুক করা যায়। তো এখন আপনারা যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে জলদাপাড়া জিপ সাফারির এখানটা বুকিং কাউন্টার। এখান থেকে আপনারা অফলাইনে টিকিট বুক করতে পারবেন। আর এখান থেকে চিলাপতার জঙ্গলেরও জিপ সাফারি হয়, এবং হাতি সাফারি যেটা সেটাও এখান থেকেই আপনারা টিকিট বুক করতে পারবেন। তো টিকিট কাটা হয়ে গেছে। একদম ভোরের যে স্লটটা সেটা আমরা পাইনি, তার পরেরটা মানে নেক্সট স্লটটা পেয়েছি। তো হাতে কিছুক্ষণ টাইম আছে, আশেপাশটা একটু ঘুরে দেখবো এবং সকালে ব্রেকফাস্টটা এখন সেরে নেবো। জায়গাটার নাম জানো? মাদারিহাট। মাদারিহাটের বাজারের ভিতরে এটা দোকানটা। বাজারটার নাম কি আছে? এটা সুভাষনগর। সুভাষনগর বাজারের ভিতরে মিষ্টি দোকানটা। বাবা কি সুন্দর ফুলেও গেল। আমরা এখন চলে এসেছি মাদারিহাটে বাজারের ভিতরে একটা মিষ্টির দোকান। এখানে আমরা সকালবেলা খেলাম হচ্ছে হিঙের কচুরি, সঙ্গে আলুর দম, আর সঙ্গে হচ্ছে জিলিপি। তো গরম গরম জিলিপি খেতে আমাদের খুবই ভালো লেগেছে। এবং আপনাদের আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যখন আসবেন জলদাপাড়া জিপ সাফারি করতে, তো জিপ সাফারির জন্য আপনাদের মাদারিহাটেই হবে। মাদারিহাট বাস স্টপেজ যেটা, সেখানে নেবে আপনাদের জলদাপাড়া যেতে হবে। আর বাজারটা হচ্ছে ঠিক তার উল্টো দিকে। তো আমরা জলদাপাড়া ট্যুরিস্ট লজে, এটা হচ্ছে জলদাপাড়া ট্যুরিস্ট লজ, এই বোর্ড। ব্রেকফাস্ট করে চলে এসেছি আমরা আবার। এখন যাব জিপ সাফারি করতে, কিন্তু হাতে এখনও সময় আছে, তাই আমরা একটু এই আশেপাশটা ঘুরে দেখছি। এই ব্রিজটার ওপর দিয়ে আপনাদের গাড়ি করে নিয়ে যাবে। এর ভিতরে হচ্ছে জলদাপাড়া ট্যুরিস্ট লজ এবং জলদাপাড়া জিপ সাফারির বুকিং কাউন্টারটা। এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে। তো অনেকক্ষণ ব্রিজের ওপরে দাঁড়িয়েছিলাম, এখন মনে হচ্ছে একটু নিচে যাই, নিচে গিয়ে একটু দেখি, তাই চলে এসেছি নিচে। এই যে দেখতে পাচ্ছেন ওপর থেকে যে গাড়িগুলি যাচ্ছে, এইগুলি হচ্ছে ঠিক যাচ্ছে জলদাপাড়া জিপ সাফারি করাতে নিয়ে যাচ্ছে। আবার আপনারা যখন জলদাপাড়া ট্যুরিস্ট লজে থাকবেন তখন আপনাদের এই রাস্তা ধরেই যেতে হবে। এখান থেকে নদী বয়ে গেছে, দেখতে পাচ্ছেন লম্বা নদী বয়ে গেছে, জলটা খুব ঠান্ডা। এখানে হচ্ছে পুরো জঙ্গলের পরিবেশ, চারিদিকে গাছগাছালি, খুব সুন্দর নদী বয়ে গেছে। নদীর জল পুরো স্বচ্ছ। আর যে কাঠের পোল আছে, এখান থেকে গেলেই হচ্ছে জলদাপাড়া ট্যুরিস্ট লজ থেকে যেতে পারবেন। আর এখান থেকে জলদাপাড়া অভয়ারণ্য যাওয়ার রাস্তা হচ্ছে এটা। নিজেকে একটু স্যানিটাইজ করে নিচ্ছি স্যানিটাইজার দিয়ে। তো আপনারা স্যানিটাইজার ইউজ করবেন, মাস্ক ব্যবহার করবেন। আমি আমার ফ্যামিলির সাথে আছি তাই এখনও মাস্ক পরিনি, কিন্তু আদার্স পার্সন যখনই আমার কাছাকাছি আসে তখন আমি সবসময় মাস্ক ব্যবহার করি। তো করোনার টাইমে সবসময় মাস্ক ব্যবহার করবেন এবং স্যানিটাইজার ইউজ করবেন। এখন দেখুন আমার আশেপাশে কোনো লোক নেই, সেই জন্যই মাস্ক খুলে রেখেছি, কিন্তু যখনই আমার কাছাকাছি কোনো লোক আসে তখন আমি সবসময় মাস্ক ব্যবহার করি। আপনারা একদম ভাববেন না যে আমি মাস্ক ছাড়া চলাচল করি। তো যেখান থেকে টিকিট কেটেছিলাম সেখান থেকে জিপে করে আমাদের এখন নিয়ে চলে এসেছে জলদাপাড়া অভয়ারণ্যের ভিতরে যাওয়ার যে মূল গেটটা, সেই গেটের সামনে দাঁড়িয়ে আছে। এবং এই গেটের পাশেই একটা কাউন্টার আছে যেখানে আমাদের টিকিটটা দেখাতে হবে। আপনারা যখন অফলাইন বা অনলাইনে যেখান থেকে আপনারা টিকিট কাটবেন, এখানে এসে আপনাদের টিকিটের সেই জেরক্সটি দেখাতে হবে, তারপরে আপনারা ভেতরে ঢুকতে পারবেন। আমরা এই গাড়ি করে ঢুকে আমাদের জিপ, আমরা এই জিপে করে আমরা জঙ্গল সাফারি করতে যাচ্ছি এখন জলদাপাড়া অভয়ারণ্যের ভিতরে। এই হচ্ছে তার এন্ট্রান্স, আর এইটার ভিতরে আমরা এখন জঙ্গলে ঢুকবো। এই রাস্তা দিয়ে আমরা জঙ্গল সাফারি ভেতরে ঢুকছি জিপে করে। এই হচ্ছে তার রাস্তা, দুপাশে ঘন বন জঙ্গল দেখতে পাচ্ছেন। ঘন বন জঙ্গল, এই দুপাশে পশু পাখি যা আছে দেখতে পাবেন, জীবজন্তু। মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানে হচ্ছে গড়টার হচ্ছে মেন অ্যাট্রাকশন, কিন্তু আরও জীবজন্তু এখানে দেখা যেতে পারে। আপাতত আমরা ময়ূর দেখেছি। প্রথম টার্গেট হচ্ছে বন্য পশু দেখানো। ময়ূর আমরা দেখতে পাবো। আচ্ছা, ময়ূর এখানে আছে অনেক। আর এই সময় ময়ূরের এখন তো ঝরে গেছিল, এখন নতুন করে হচ্ছে। আচ্ছা, হাত তুলে তুলে অনেক
এখানে একটা বাইসনের দল দেখতে পাচ্ছেন, বাইসনের দল দেখতে পাচ্ছেন। আমার পেছনে কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, ওই দেখো দেখো দেখো, ব্লু কালার, একদম ব্লু কালারের একটা পাখি। হচ্ছে নীলকণ্ঠ, নীলকণ্ঠ ইন্ডিয়ান রোলার। এই জিপগুলো যাচ্ছে, এখানে বাইসনের দল, এখানে একটা বাইসনের দল। অভয়ারণ্যের ভিতরে প্রথমেই আমাদের চোখে পড়ে ময়ূর। ময়ূর দেখার কিছুক্ষণ পরে আমরা বিভিন্ন ধরনের পাখি দেখতে পেয়েছি, যেগুলির নাম আমার কাছে অজানা, এবং তারপরে আমরা একটি বাইসনের দল দেখতে পাই। তো সেই বাইসনেরই ছবিটি আমরা এখন আপনাদেরকে স্লো মোশনে দেখানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখন আমাদের জিপের সামনে থেকে একটি বাইসন পাস করছে, রাস্তা পার হচ্ছে। তো আমাদের গাড়ি তখন, সবারই গাড়ি তখন দাঁড়িয়ে গেছিলো, এবং সেই দলছুট বাইসনটি তারপরে তার দলে ফিরে যায়। জঙ্গল সাফারির ভেতরে ঢুকছি আমরা জিপে করে, একটা ছোট কাঠের পুল পেরোচ্ছি, এখান থেকে দুপাশে ঘাসের জঙ্গল শুরু হয়ে গেছে। রাইনোসরাস বা গন্ডার যেটাকে বলা, সেটা এখানেই দেখা যেতে পারে। এই সমস্ত জঙ্গলের মধ্যে তারা ঘুরে আছে, দুপাশে বন, তার মাঝখানে আমরা চলে যাচ্ছি ভিতর দিকে, জঙ্গলের ভিতরে প্রবেশ করছি, আরো গভীর জঙ্গলে। এখানে ওয়াচ টাওয়ার আছে, এই সামনে সলিটিউড আছে, বেরিয়ে আছে, এখনো কিছু আসেনি এইসব। কি কেমন লাগলো বউ বাইসানটা? হাঁটাহাঁটি বল, এটা কিন্তু কানের থেকে ভালো। হ্যাঁ রোদ হয়ে গেছে, এই সময় রোদের মধ্যে হয়তো ওরা কোথাও ঠান্ডা জায়গার মধ্যে শেল্টার নিয়েছে। এখানে দেখুন একটা পুকুর আছে, জলদাপাড়া এন্ডের এই ওয়াচ টাওয়ারে আমরা দাঁড়িয়ে আছি এখন। মানে এখানে গন্ডার আর বাইসনের গ্রুপ দাঁড়িয়ে ছিল। এখানে কালকে বিকেলে বন্য পশুরা হচ্ছে রাতে খাবার দাবার জন্য করে, কারণ we all know that it's a lie. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. হেঁটে জঙ্গলে যাওয়া তো রিস্ক, আপনার পায়ে হেঁটে যাওয়া মানে তখন ছোট থেকে ছোট আর বড় জন্তু ছোট পোকা মাকড়, জঙ্গলের ভিতরে রাস্তা চলে গেছে, জঙ্গলের ভিতরে রাস্তা চলে গেছে। আর এখানে হচ্ছে দুটো হাতি রাখা আছে, বন দপ্তরে দুটো হাতি আছে। প্রতিটি জিপের সাথে একটি করে গাইড থাকবে। এখন আমরা এই ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে গাইডের থেকে জঙ্গল সম্পর্কে কিছু তথ্য বিশদে জেনে নিলাম। Happier tonight. Kept me waiting for you in the morning. I'ma leave without giving a warning. I'ma leave without giving a. Every time we say goodbye, we all know that it's a lie. I just wanna be happy. Every time we say goodbye, we all know that it's. ডুয়ার্স ভ্রমণের তৃতীয় দিনে আমরা এসেছি জলদাপাড়া জিপ সাফারি করতে। তো আপনারা যখন উত্তরবঙ্গে ঘুরতে আসবেন, ডুয়ার্সে আসবেন, কোথায় থাকবেন, কি কি জায়গা ঘুরবেন, এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আছে, দেওয়া আছে। আর কোথায় থাকবেন, কোন হোটেলে কি খাবেন, সেই সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনারা সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আর সাইট সিনগুলি ঘোরার জন্য যেই সমস্ত জায়গাগুলি আমি ঘুরেছি এবং আপনাদের সাথে শেয়ারও করেছি, আমার চ্যানেলে সেগুলি দেওয়া আছে, আপনারা প্লিজ একটু চেক আউট করে নেবেন। এবং ভিডিও সম্পর্কে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। আর কোনো আপনাদের কিছু জানার থাকলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে পড়েছি জিপ নিয়ে, কারণ এখানে একটি গন্ডার আছে, যেটাকে আমরা এই নিম্নমানের ক্যামেরার জন্য আমরা এটাকে ঠিকমতো আপনাদের দেখাতে পাচ্ছি না। আমি খুবই দুঃখিত, আপনারা ক্ষমা করে দেবেন আমাকে। এখানে একটা গন্ডার আমরা দেখতে পাই, যার জন্য আমাদের জিপটি এখানে দাঁড়িয়ে আছে। অ্যারোটা যেখানে পয়েন্ট করছে সেখানেই গন্ডারটা দাঁড়িয়ে আছে। জঙ্গলে এরকম একটা দলছুট হাতিকে দেখতে পেয়ে গন্ডারটা ভয়তে অনেকটা দূরে চলে যায়।
waiting for you in the morning. I'ma leave without giving a warning. I'ma leave without giving a. But every time we say goodbye, we all know that it's a lie. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then আমরা গেছিলাম গন্ডারের বাসস্থানে একদম, কারণ অভয়ারণ্যটি হচ্ছে তাদের বাসস্থান আর আমরা গেছিলাম তাদের জায়গায়। তো সেখানে খোলা অবস্থায় তাদেরকে দেখে মনটা পুরো ভরে গেল। কিন্তু শুধু মন তো ভরলে চলবে না, পেটটাও তো ভরা দরকার। তাই এখন আমরা চলে এসেছি জলদাপাড়ার বুকিং কাউন্টার থেকে বেরোলেই সামনে মাদারিহাট বাজার, বাজারের ভিতরে একটি রেস্টুরেন্ট আমরা চলে এসেছি দুপুরবেলার ভাত খেয়ে নেব বলে। এখানে আপনারা সমস্ত ধরনের খাবার পেয়ে যাবেন। এখন আমরা নিয়েছি মাটন থালি। তো মাটন থালি এবং তার সাথে আরও কী কী খাবার আছে তার প্রাইস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আমি কিছু গাড়ির কন্ট্যাক্ট নাম্বার এবং আপনারা কোথায় থাকবেন সেই সমস্ত ইনফরমেশনের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখি, যাতে আপনারা যখন পরবর্তীকালে এই সমস্ত জায়গায় ঘুরতে যাবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু তাছাড়াও যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর নিশ্চয়ই দেবো। তো এখন আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে মাটন থালি। এর মধ্যে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, একটা শাক ভাজা, একটা তরকারি এবং সঙ্গে পাঁপড়, আর হচ্ছে মাটন তো অবশ্যই ছিল, আর চাটনি ছিল লাস্টে, এবং শেষ পাতে দই ছিল। তো এই সব কিছুর প্রাইস হচ্ছে 180 টাকা, যেটা আমার খুবই রিজনেবল লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের হোটেলে চলে যাব। আপনারা যদি জানতে চান আমি কোন হোটেলে ছিলাম তার বিস্তারিত একটি ভিডিও আমি বানিয়েছি, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক করে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় জানালাম। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার চ্যানেল। তো খুব ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি গন্তব্যস্থলে। টাটা। every time we say goodbye, they all see that it's a lie. 'Cause we always give